হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলো চায়ের কাপে শুরু হয়ে গেল সকালের দিন শুরু। তো আমি এদিকে সকালের নাস্তা রেডি করে ফেলছি, পরোটা আর গ্রিল তৈরি করছি। এগুলা দিয়ে নাস্তাটা কমপ্লিট করে ফেলবো। যার যখন ইচ্ছা তখন উঠে ঘুম থেকে খেতে পারবে, যেহেতু স্কুল নাই, বন্ধ। তো দেখতে থাকো আমার নাস্তা রেডি হয়ে যাচ্ছে। আমি অলরেডি চা কফি খেয়ে নিয়েছি। ভালো করে আমি পরোটা বানাইতে পারি না, জানি না আদৌ পারবো কি না, আর কবে পারবো তাও জানি না। কত সুন্দর ময়দা দিয়ে মানুষ পরোটা বানায়, আর আমার ময়দার পরোটা দেখো কি বেহাল অবস্থা। যাই হোক, যেটাই তৈরি করছে এটাই নাকি বাবুদের ভালো লাগে। প্রতিদিন বলে এরকম করে বানায় দাও। আমিও দেই, খাও। দেন আমি সবজি কাটার জন্য রেডি হয়ে গেলাম। আজকে হলো লাউ রান্না করব, চিংড়ি শুটকি দিয়ে লাউ হবে, পটল ভাজি হবে, আর আরও কিছু মাছ তরকারি ছিল, যার জন্য আমি আজকে খালি 2টা আইটেমই রেডি করব, বেশি আইটেম করব না। তো ভালো করে আমি লাউটাকে পরিষ্কার করে নিচ্ছি বসে বসে। দেখো কি আর করব, প্রতিদিন তো চিংড়ি মাছ এটা ওইটা দিয়ে রান্না করি, আজকে চিংড়ি শুটকি দিয়ে আমি লাউটাকে রান্না করব। জানি না এর আগে তোমরা কেউ খাইছো কি না চিংড়ি শুটকি। আমি এই ফার্স্ট চিংড়ি শুটকি দিয়ে লাউ খাবো। আগে কখনো চিংড়ি শুটকি দিয়ে লাউ খাই নাই, এই ফার্স্ট খাবো। দেখবো যে কেমন মজা লাগে। দেখো দেখো দেখো, দ্রুত কেটে নিচ্ছি। আমার বটিতে কাটাকাটি করতে একদম ভালো লাগে না, বটি দিয়ে কাটতে ইচ্ছা করে না। এভাবে চেয়ারে বসে বসে, মোড়ায় বসে বসে কাটাকাটি করতে খুব ভালো লাগে নাইফের সাহায্যে। তো দেখো কাটা হয়ে গেছে। এখন আমি শুটকি নিয়ে নিচ্ছি, কি পরিমাণ শুটকি লাগবে অতটুকু শুটকি চোখের মাপ মতো নিয়ে নিচ্ছি আন্দাজ করে। তো দেখো শুটকিগুলো কিন্তু অনেক সুন্দর, একদম বালু নাই, একেবারে ফ্রেশ। তো দেখো এদিকে পেঁয়াজটা লাল করে নিয়েছি। এখন সব মশলা, ধনিয়া, জিরা, হলুদ, গুঁড়ামরিচ সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে পরিষ্কার করে দেন মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটা একটু ভালো করে কষিয়ে নিব। দেখতে থাকো ভালো করে। এই চিংড়ি শুটকিটা দিয়ে ভর্তা করেও খাওয়া যায়, দেখি সময় করে একদিন ভর্তা করে দেখাবো। আগে শিখে নেই তারপর তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? আমি পারি না, অনেক কিছু পারি না, এখান থেকে ওখান থেকে দেখে দেখে শিখি। কিচ্ছু করার নাই, কারণ আমি রান্না করাটাই শিখছি বিয়ের পরে। শিখছি, বিয়ের আগে আমি রান্নাই পারতাম না। বিয়ের পরেই যত সব রান্না সব কিছু শিখেছি। আর যতটুকু রান্না করি, চমৎকার রান্না করি। সবাই বলে যে না, হ্যাঁ ভাল লাগে। ওই তো কয়দিন আগে একটা ইলিশ রান্না করলাম, বড় দেখে 2 কেজির উপরে। আমার শাশুড়ি নাকি কালকে আমার বরকে বলছে যে মাছ রান্নাটা খুব মজা হয়েছে, খুব ভালো লাগছে, আবার খাইতে ইচ্ছা করতেছে। আমার শুনে অনেক অনেক ভালো লাগছে। আমাকে রাত্রে বলতেছে, রিমা জানো মা কি বলছে? বলি কি? বলে কি মা বলছে যে মাছ রান্নাটা নাকি হেভি হয়েছে। আমি কি তাই? আমি কি জানো মাকে আমি 2 টুকরা দিছি, দেন আবার মাথাটাও দিছি যে মা এত বড় মাছের মাথা আপনি খান। হ্যাঁ, মা কী করলো, অর্ধেক খাইলো, খায় আর অর্ধেক আমার জন্য রেখে দিছে। আমি বললাম মা এতটুকু কেন রেখে দিলেন? বলে কি এতটুকু তুই খাবি। দেখো আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো, অনেক ভালো। আই লাভ মাই ফ্যামিলি, খুব ভালোবাসি শ্বশুর শাশুড়িকে, ওনারাও আমাকে খুব ভালোবাসে।
আর সবাই খুব পছন্দ করে আমার এই ছেলে মানুষের জন্য। তো দেখতে থাকো। এদিকে আমি পটল কেটে নিচ্ছি। দেখো পটলটা কিন্তু নতুন একটা ডিজাইনে আমি কাটতেছি। অনেক ডিজাইনই তো খেয়েছি, আবার নতুন একটা পাতার শেপ করে সুন্দর করে কেটে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে খোসাটা ফেলে দিয়ে। দেন এটার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু অ্যাড করে ভালো করে মাখিয়ে নিব, যাতে যেসব ডিজাইনগুলো আমি করেছি ওই ডিজাইনের ভিতরে ভালো করে মশলাটা ঢুকে যায়। তো দেখতে থাকো দেখতে থাকো। আমি এইদিকে ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে মেখে আমি তেলে ছেড়ে দিব। আর এদিকে আমার লাউ দেখো কি জোস হয়েছে রে বাবা, খেতে তো অনেক মজা হয়েছে। কালারটা দেখছো একবার, সেই রকম কালার হয়েছে। তরকারি রান্নার পরে যদি কালারটা সুন্দর না হয় না, খেতে ভালো লাগে না। কালার সুন্দর, খেতে এমনিতেই ভালো লাগবে। তো দেখতে থাকো। আমি এদিকে পটলটা বসিয়ে দিলাম, পটলে এক সাইড হয়ে গেছে, আর এক সাইড করে দিচ্ছি। পটলটা কেউ খায় না বুঝছো, আমারই খেতে হয়। কিন্তু এইভাবে যখন আমি মশলা দিয়ে ভালো করে করে নিলাম, দেখলাম যে আমিই ভাগে পেলাম না। হ্যাঁ, আমি ভাবলাম যে কেউ পটল খায় না, তাহলে আমি 5-6টা পটল নেই আমার জন্য, শুধু আমার জন্য। ও বাবা, এখন আমি খেতে গিয়ে আমি নিজেই পাই না। বলে যে অনেক ভালো হয়েছে। ওরা কিন্তু কখনোই পটল খায় না, কিন্তু আজকে চেটেপুটে সব খেয়ে নিছে। হ্যাঁ, আমার জন্য একটা রাখছে, তা একবার পিচ্ছি। হ্যাঁ, এটা আমার কিছুই হইল না। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের মতো আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা। আর পটলের ডিজাইনটা কেমন লাগছে ওইটাও জানাবা। লাউটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে, সব কিছু এভরিথিং সব কিছু জানাবা। তো বন্ধুরা, লাইক অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা, টেক কেয়ার এভরিওয়ান, বাই।